Like what? এই গরমে এটা লাগিয়ে খুব উপকার পেয়েছি, সারা গায়ে ভরে গেছিল। এটা লাগানোর ফলে সব কমে গেছে, জানেন তো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো এখানে ছেলের খাবার রেডি করছি। আজকে প্রথম ছেলেকে দেব ছাতু। তো মানে কোনো দিন দিইনি, এতদিন পর্যন্ত দিইনি। তো আজকে ভাবলাম যে ওকে একটু ছাতু দিই, কারণ সব রকম খাওয়া অভ্যাস করা তো ভালো। জানি না ছাতুটা দেওয়া ওকে উচিত কি না। তো যাই হোক, শাশুড়িমাকে জিজ্ঞাসা করেছি, উনিও বললেন দাও। তো এই যে ছাতু মানে দিয়ে দেবো, তো ওকে আছে মিষ্টির জন্য মানে মিছরি দিইনি, অন্য সময় মিছরি দিই। তো আজকে খেজুর দিয়েছি। তো খেজুর 4-5টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, যাতে নরম হয়ে যায়। তো সেটাকেই আমি চটকিয়ে আর ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়েছি, আর জল দিয়ে গুলে নিয়েছি, একটু পাতলা করেই দিয়েছি। তো খাবারটা নিয়ে যেতেই ছেলে প্রথমে মানে এমনভাবে এগিয়ে এলো, ভাবলাম হয়তো খাবে। দেখে তো চামচ দিয়ে আমি মানে কোনো কিছু ওইভাবে করি, গুলি। তো সেই কারণে ওইভাবে মানে গুলবে বলে ওই চামচটা নিচ্ছে। তো এই যে দেখুন, ওকে খাবারটা দিচ্ছি, খেতেই চাইছে না। অবশ্য যে কোনো খাবার নিয়ে গেলে প্রথমে খেতে চায় না। একবার মানে চেপে ধরে যদি মুখে দিই, তারপর যদি ভালো লাগে তাহলে ছাতু। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এই যে খেলা করছে। ওকে একটু সুদল লাগাবো, স্নান টান করিয়ে প্রতিদিন একটু সুদল লাগিয়ে দিই। এই যে দাঁড়াও, লাগিয়ে দিই, সুদল লাগিয়ে দিই, দাঁড়াও। দেখো দৌড়েছি, সুদল লাগাবে। আসো এদিকে, এদিকে আসো, সুদল লাগিয়ে দিই, আসো। তো এই যে ওকে স্নান করিয়ে এখন একটু ওর গায়ে সুদল লাগিয়ে দিচ্ছি। তো আমি না প্রত্যেক দিন সুদলটা স্নান করার পরে ওর গায়ে লাগিয়ে দিই। এর জন্য না ওর অনেক ঘামাচি কমে গেছে, জানেন তো। প্রথমে তো এত পরিমাণে ঘামাচি হয়েছিল কি বলবো, মানে শুরুর দিকে যে গরমটা পড়েছিল তখন। তো এই প্রত্যেক দিন দেখি স্নান করে ওঠার পরে এই সুদলটা লাগানোর ফলে না দেখি এখন আর ঘামাচি ওর খুব একটা হয় না। তো ও দৌড়াদৌড়ি করে, ওর ঘামও হয়। কিন্তু যাই হোক, এটা লাগিয়ে না অনেক ভালো ফল পেয়েছি, জানেন তো। সেই জন্য প্রত্যেক দিন স্নান করার পরে আমি এটা লাগিয়ে দিই ওর গায়ে। তো এই যে লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, ওই চেয়ারের মধ্যে ওকে বসিয়ে রেখেছি, আর ওই যে খাটের মধ্যে উঠছে। এখন এত দুষ্টু হয়েছে কি বলবো। এই যে চেয়ারটা যদি খাটের সামনে নিয়ে এসে রাখি, ও এরকম চেয়ারের ওপরে উঠে খাটের ওপরে ওঠে। মানে ও খাটে ওঠার অনেক কৌশল শিখে গেছে এখন। মানে কোথা দিয়ে খাটে উঠতে হয় সব জেনে গেছে, জানেন তো। এই চেয়ারের ওপর দিয়ে একবার মানে এইভাবে একবার ওঠে, আবার আরেকটা ওই খাটের বেয়ে আবার ওঠে। তো যাই হোক, ওকে এদিকে স্নান টান করিয়ে আমি রেডি করে দিচ্ছি। তো এখন ওকে খাওয়াবো না, এখন ওই 12টার মতো বাজে। তো ওকে প্রত্যেক দিন আমি চেষ্টা করি এই টাইমেই স্নান করাতে, মানে একটা নির্দিষ্ট টাইমেই ওকে আমি স্নান করানোর চেষ্টা করি। তো যাই হোক, ওকে রেডি করে দিয়েছি, আর ওদিকে ওর খাবারটাও আমি বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে শনিবার। তো শনিবার মানে হচ্ছে নিরামিষ আমাদের বাড়িতে। তো ওকেও আমি নিরামিষ দিই, ঘরে ওর জন্য মাছ আছে। তো ওকে মাছ দেবো না, মাছটা কালকে দেবো। আজকে নিরামিষই ওকে মানে খিচুড়ি বানিয়ে দেবো। বেশিরভাগ মানে শনিবার করে ওকে আমি খিচুড়িটাই বানিয়ে দিই, গোবিন্দভোগ চাল ডাল দিয়ে। তো খিচুড়ি বানিয়ে দেবো। তো ওকে এখন স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, পাউডার শেষ হয়ে গেছে। তো এই একটা বড় পাউডার কিনে রেখেছি। আগের মানে পাউডারটা ছিল জনসনের, এখন হিমালয়ের কিনেছি। হিমালয়ের পাউডারটা না খুব সুন্দর, জানেন তো।
তো যাই হোক, ওদিকে ওকে রেডি করে দিয়েছি, ওর ওখানে খেলা করছে। আর এদিকে দেখুন ওর খাবারটাও আমি বসিয়ে দিয়েছি। তো আজকে ওর খাবারে দিয়েছি, বললামই তো যে খিচুড়ি দেবো। তো এখানে সবজির মধ্যে কুমড়ো, আলু আর গাজর দিয়েছি, আর আজকে সয়াবিন দিয়েছি। সয়াবিনটাও আজকে আমি ফার্স্ট ওকে দিলাম, এর আগে কোনোদিন সয়াবিন দিইনি। তো ওই যে ওদিকে, আর এই সয়াবিনটা না অন্যরকম, মানে এটা বড়, অনেক বড়, জানেন তো সয়াবিনটা আমাদের এখানে পাওয়া যায় না। এটা আমার দাদা কোথা থেকে এনে দিয়েছে আমি জানি না, আর খেতেও খুব সুন্দর, জানেন তো। তো ওই যে সয়াবিনই দিয়েছি, আর কুমড়ো, আলু, চাল ডাল এইসব দিয়ে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন ওই যে আমাদের পাশের বাড়ির দুটো পুচকি এসছে, দুষ্টু আর মিষ্টি, তো ওদের সঙ্গে খেলা করছে। আর এদিকে দেখুন আমাদের তো রান্না হয়ে গেছে, আজকে বললামই তো শনিবার, সেই কারণে নিরামিষ হয়েছে। তো এই পটল আলুর তরকারি হয়েছে আর উচ্ছে আলু ভাজা হয়েছে। তো পটল আলুর তরকারিটা একেবারেই করে নেওয়া হয়েছে রাত্রের জন্য, রাত্রেও এটা দিয়েই রুটি খাওয়া হবে। আর এদিকে দেখুন এক ট্রে তো ডিম এনেছিল, দেখালামই, আপনাদের দেখিয়েছিলাম। তো সেইটা আর মানে এই জায়গায়, মানে ডিমের জায়গায় আর রাখা হয়নি গুছিয়ে, তো ওখান থেকেই নিয়ে নিয়ে খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম যেহেতু টেবিলটা গুছিয়েছি, টেবিলের ওপরেই রাখা ছিল, তো সেই কারণে এইটা তো টেবিলের, মানে ডিম রাখার এই জায়গাটা অনেকটা মানে ধুলো ময়লা হয়েছিল, তো ধুয়ে নিয়েছি। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ মজা পাচ্ছে। ডিমের ওইটার মধ্যে মানে ডিম রাখার জায়গাটা ডিমগুলো সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন ছেলেদের সঙ্গে খেলা করছে, এই টিফিন বক্সের ঢাকনাটা নিয়ে বারবার এই ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, আওয়াজ হচ্ছে, তো ওই জন্য ও মজা পাচ্ছে। তো যাই হোক, ওদিকে আমি ওর খাবারটা এখনও রেডি হয়নি, খাবার করছিলাম। আর এদিকে দেখি যে মানে বৃষ্টি পড়ছে, রোদ্দুর আছে তাও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিই। তো মানে পুরোপুরি শোকায়নি, একটু ভিজে ভিজে আছে। তো যদি বাই চান্স জোরে বৃষ্টি চলে আসে তখন জামা কাপড়ও ভিজে যাবে, সাথে আমিও ভিজে যাব। তো সেই কারণে ভাবলাম যে আগেভাগেই তুলে নেই। তো সেটি তুলে নিয়ে আর এই যে ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরে এরকম দড়ি লাগানো আছে, তো যখন ওই বৃষ্টি টিষ্টি আসে তখন এই ঘরের মধ্যেই জামাকাপড়গুলো শোকাতে দেওয়া হয়। আর যে জামাকাপড়গুলো মানে শোকায় না সেগুলো, কারণ আমরা তো বেশিক্ষণ বাইরে রাখি না জামাকাপড়, মানে দুপুর হয়ে গেলেই আমরা তুলে নিয়ে আসি, জানেন তো। সে মানে যদি নাও শোকায় তাও তুলে নিয়ে আসি, নিয়ে এসে এরকম ঘরের মধ্যে এই দড়িগুলোর মধ্যে দিয়ে দিই, তো শুকিয়ে যায়। তো মানে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, তারপরে দেখলাম বৃষ্টি পুরো কমে গেছে, রোদ্দুর দিয়েছে, মানে এত রাগ ধরছিল কী বলবো, আর একটু থাকলে শুকিয়ে যেত পুরোটাই। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো তো ঘরে এসে মেলে দিলাম। আর এদিকে দেখুন ছেলের খাবারটাও রেডি হয়ে গেছে, তো ওকে খাওয়াবো। আর এদিকে দেখুন ওর পাপা এসছে, ও এখন বাইরে যাবে, কারণ ওই বাইরে সবজি কাকুটা এসছে, তো ওই সবজি করে হেঁকেছে, কারণ ও জানে যে ওর ঠাম্মি ওখান থেকে সবজি নেয়। তো সেই কারণে ও ওই সবজি দেখতে যাবে বলে তোর পাপার কাছে বায়না করছে, তোর পাপা এখন ওকে নিয়ে যাচ্ছে। কোলে নিয়ে যাও। তো এই যে কাকুটা এখানে দাঁড়িয়ে আছে, ওই কারণেই ও যাবে বলে বায়না করছে। তোর পাপা ওকে নিয়ে গেল, ওকে আমি খাওয়াবো, বললাম যে খাওয়াবো, ওকে নিয়ে যেও না, তো ও তো বায়না করছে, কি করা যাবে। তো সেই কারণে ওকে নিয়ে গেল। তো আমি এই যে খাবারটা নিয়ে এসে, এখন খাবারটা তো গরম, তো এই টেবিলের মধ্যে রাখছি, ও আসলে ওকে খাওয়াবো। তো খিচুড়িটা খেতেও সুন্দরই হয়েছিল, ওর পাপার তো খুব পছন্দ হয়েছে, মানে ওর পাপাকে আগে খাইয়ে আমি টেস্ট করাই কেমন হয়েছে না হয়েছে, তো ভালোই হয়েছে বলল। তো যাই হোক, ছেলেকে খাওয়াবো। আর এদিকে আকাশ দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এইটা তুলতে ভুলে গেছিলাম, এই কাপড়টা, তো এখন তুলে নিলাম। আর এই যে এদিকে দেখুন ছেলে চলে এসছে, আসবে না, বৃষ্টি পড়ছে তো মনে হয়। ঘরে আয়, ও বলছে না আসবো না, মাথা নাড়ছে। চলে আসো। তো যাই হোক, ওদিকে ছেলেকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমরাও খাওয়া দাওয়া করে একটু আমি শুয়েছিলাম, ঘুমাইনি, ঘুম তো আর হয় না, মানে ওই একটুখানি চোখ বুজেছি, ওই 10-15 মিনিটের মতো একটু শুয়েছিলাম। আর তারপরে এখন বিকাল হয়ে গেছে, তো ছেলেকে নিয়ে একটু বেরাবো, মানে বাইরেটা, কারণ ওকে নিয়ে না মানে তেমন একটা বেরানো হয় না, এই বিকালবেলা করে ভাবি একটু নিয়ে বেরাবো, তো অনেক সময় ঘুমায়, তো সেই কারণে নিয়ে আর বেরানো হয় না। তো আজকে যেহেতু উঠে পড়েছে, এখন ওই 5টার মতো বাজে, তো ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে বেরাই, কারণ সব সময় ঘরে থাকে তো থাকতেও তো আর ভালো লাগে না, বাইরে সব খেলাধুলা করছে, তো সেই কারণে প্রত্যেক দিনই চেষ্টা করি ওকে নিয়ে যাবার, কিন্তু ও তো ঘুমায় না, সেই কারণে ঘুম থেকে তুলে তো আর নিয়ে যাওয়া যায় না। আর ঘুম থেকে তুলে নিয়ে গেলে না ও মানে সেইভাবে খেলাও করে না, কান্নাকাটি করে, কারোর কাছে যেতে চায় না,
তো আজকে উঠে গেছে তাড়াতাড়ি, তো ভাবলাম ওকে নিয়ে যাই। তো আমিও মানে রেডি হয়ে গেছি, চুল টুল আছড়ে নিয়েছি, ওকেও রেডি করে দিয়েছি। আর এদিকে জানলা টাল্লাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ না হলে মানে সন্ধ্যা হলে মশা ঢুকে যাবে, কারণ এখানে তো প্রচুর মশার উৎপাত। তো সেই কারণে জানলা টাল্লাগুলো বন্ধ করেই দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখুন বালিশ টালিশ সমস্ত গুছিয়ে রেখেছিলাম, ও আবার সব টেনে টেনে নিচে নামিয়ে দিয়েছে। তো সেই জন্য আবার এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। দুপুরে শুয়েছিলাম, সেই জন্য বিছানাটা অগোছালো হয়ে গেছে। আর ওদিকে ছেলে বাইরে আসো দাঁড়িয়ে আছে বেরাবে আসো। বলে, আমাকে ডাকছে। তো ওকে এই যে জুতো পরিয়ে দিচ্ছি, জুতো পরিয়ে তারপরে ওকে নিয়ে যাবো। আর এত গরম পড়েছে কি বলবো, এই যে একে জুতো পরাচ্ছিলাম, জুতো পরানোর সময় পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, আমিও ঘেমে স্নান হয়ে গেছি, ও ছেলেও ঘেমে স্নান হয়ে গেছে। তো এই যে দেখুন জুতো পরবে বলে আমাকে মানে বারবার ধরে ডাকছিল। যেহেতু দুপুরবেলা সেই ভাত খেয়েছে, এখন প্রায় 5টার মতো বাজে, তো ওকেও আবার খাইয়ে দিলাম, একটু দুধ করে খাইয়ে দিলাম। তো সেই দুধের বোতলটাও ধোবো, তো ও তো আর মানে ধোয়া সেইটা টাইম দিচ্ছে না, জানেন তো, মানে খালি বাইরে বেরাবে বলে খালি কান্নাকাটি করছে। তো একা তো যেতে পারছে না, কারণ দরজা বন্ধ আছে বাইরের, এই যে অন্ধকার পুরো, সেইখানে ও একা বেরোতে পারছে না, আমাকে বারবার ধরে ডাকছে। তো এই যে এখন যাব, আর এখান থেকে ও কিন্তু একাই নেমে যায়, জানেন তো। আর এখন দেখুন ওই যে নামতে চাইছে না, আমাকে ডাকছে নামার জন্য। তো বন্ধুরা এখন তো প্রায় ওই 7:30 8টার মতো বাজে। তো হাজব্যান্ডের জুতো ছিঁড়ে গেছে বলে, তো সেই কারণে বললো চলো একটু জুতোটা সেলাই করে নিয়ে আসি, অমনি তুমি মানে তোমরাও তোমাদের একটু ঘোরা হয়ে যাবে। তো প্রথমে বলেছিল ছেলেকে নিয়ে যাবে, তো আমি বললাম তাহলে আমিও যাবো। তো সেই কারণে একজন রেডি হয়ে গেছে, এই জামাটা পরে নিয়েছি, কিছুই করিনি, শুধু জামাটা পরেছি আর চুলটা আঁচড়েছি, আর কিছুই করিনি, মুখে কিছুই লাগাইনি। আর গরমে তো ভালোও লাগছে না কিছু লাগাতে। আর যাবো কাছাকাছি, খুব একটা দূরে যাবো না, এই আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা মানে 15 মিনিটের মতো তো যাব। তো সেই কারণে ড্রেস পরে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন প্রায় 8টার মতো বাজে। তো চলুন যাওয়া যাক। তো তারপর এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা, বললামই তো একটু বেরাবো, এই যে ওর পাপার জুতো ছিঁড়ে গেছে, তো সেই জুতো সেলাই করব বলে নিয়ে এসেছি। তো এখানে ভিড় মানে ভিড় না, 2-3 জন আছে, ভিড়ই হয়েছে। তো ওই সেলাই করবে বলে দাঁড়িয়ে আছে, আর আমি ছেলেকে নিয়ে বাইকের মধ্যে মানে ছেলেকে বসিয়ে রেখেছি, এই যে বসে আছে দেখুন কীরকমভাবে বসিয়ে আছে। আর ওখানে ওর পাপা দাঁড়িয়ে আছে সেলাই করবে বলে। তো যাই হোক, আর ছেলের জন্য একটু ফলও নিলাম, বেরিয়েছি এই কারণেই, ওর বাবা যখন বললো যে জুতো সেলাই করবে, তো আমি বললাম তাহলে চলো, ছেলের ফলও শেষ হয়ে গেছে, ওর জন্য একটু ফলও কিনে নিয়ে আসি। তো যে ফল কিনে নিয়েছি। আর ওর ঘুম পেয়েছে, জানেন তো, তাড়াতাড়ি উঠেছে, তো সেই কারণে ঘুম পেয়েছে। তো ঘুম পেয়েছে বলে বায়না করছে যে সামনে বসবে, ওর যখন ঘুম পায় তখন আর ওর কিছুই ভালো লাগে না। তো ওই পিছনে বসাতে চাইছি, বসছে না, ওই ঘুম পেয়েছে যেহেতু, সেই কারণে কান্নাকাটি করছে, ওই জন্য সামনে বসিয়ে নিয়ে যাচ্ছি। তো ওকে সামনে খুব একটা বসাই না, পেছনেই বসিয়ে নিয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে, আপনারা ভালো থাকবেন।